আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর বাইরে বের হইছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সো আমি কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি, এটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, আমার সাথেই থাকবেন। প্রচণ্ড গরম ছিল, রৌদ্র ছিল, যেটা গাছপালা ভরা দেখতে পাচ্ছেন ওটা গ্রাম, মাঝখানে মাঠ, আর এটা হচ্ছে ঢাকার হাইওয়ে, নাম হচ্ছে আলাউদ্দিননগর বাস স্ট্যান্ড। তো এখান থেকে শিলাইদহ বেশি দূর না, অল্প কিছুটা দূর। সো দেখতে থাকুন। 25শে বৈশাখ উপলক্ষে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কুষ্টিয়া জেলার কুমারখালী থানা শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভূমিতে তার জয়ন্তী উৎসব উদযাপন হচ্ছে। প্রতি বছরেই এটা পালিত হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও সুন্দর আয়োজন করা হয়েছে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, দেখতে পারবেন কত সুন্দর মনোরম দৃশ্য। আসলে আমি কখনো 25শে বৈশাখের মেলা উপলক্ষে আমার লাইফে কখনো আমি যাইনি, এটাই হচ্ছে আমার প্রথম। আর কন্টেন্ট ক্রিয়েশনে এসে না জানি আরও নতুন নতুন কত এক্সপেরিমেন্ট গ্যাদার করতে হবে। যাই হোক, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, কত কত মানুষ এসেছে এখানে। আসলে আমাদের কুষ্টিয়া জেলাতে হয়তো বা সেই রকম পর্যটন কোনো জায়গা না থাকলেও এটা কিন্তু সাংস্কৃতিক একটা জেলা হিসেবেই পরিচিত। এবং আপনি যদি চান যে আপনি জ্ঞান আহরণ করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কুষ্টিয়া জেলা বেস্ট হতে পারে আপনার জন্য। অনেক মনীষীগণ এখানে জন্ম নিয়েছে এবং এই কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলাতেই তাদের জন্ম। বিভিন্ন কবি সাহিত্যিক আছেন যারা তাদের সমস্ত লেখালেখি এখান থেকেই করেছে। যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু এই বাসভবনে বসেই বিভিন্ন কবিতা সাহিত্যিক রচনা করে গিয়েছেন, আজ বিশ্বের মাঝে আলোড়ন সৃষ্টি করে আছে। শিলাইদহর প্রতিটি কোনায় কোনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত আছে। হাজারো হাজারো ব্যথা লুকানো আছে এই প্রত্যেকটা ছবি, জায়গা, প্রত্যেকটা জায়গাতে। যদি আপনারা এমন সুন্দর পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা ঘুরতে আসতে পারেন এবং দেখে যেতে পারেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে তিনি তার সাহিত্যকর্ম চর্চা করতেন। তো আজকে আমি মেলা উপলক্ষে, এটা 25শে বৈশাখের দিনেই ছিল আমার ঘোরাটা। আসলে এখানে কিছু মানুষ তাদের বক্তব্য রাখছেন, সো সেই জায়গাটাও দেখেন এবং চারপাশ তো মানুষের সমাগম। সো আপনারা কারা কারা আসতে চান এখানে অবশ্যই চলে আসবেন। আর যদি আপনারা কেউ আমার পেজটা এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কখনোই ভুল করবেন না। আর এমন সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও আমার কুষ্টিয়ার মাঝে যা যা দর্শনীয় জায়গা আছে বা কবি সাহিত্যিকের জায়গাগুলো আছে, ভিটাগুলো আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।